আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের ব্লগে ইনায়া তার বাবার জন্য খাবার বানাবে। ও যেহেতু ছোট মানুষ, ও তো আর একার হাতে সবকিছু পারবে না, তাই ওকে আমার একটু হেল্প করাও লাগবে। আর আমি প্রায় রান্না বান্না করার সময় ইনায়াকে আমার সাথে সাথেই রাখি। আজকে ইনায়া তার বাবার জন্য রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক, যেটা তার বাবা খেতে খুবই পছন্দ করে, তাও আবার আমার হাতের। কিন্তু আজকে যেহেতু মেয়ে তার নিজের হাতে রান্না করতেছে, তার মানে আমার হাতের রান্নাও কিন্তু ফেল করবে। আর এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি আনছি ইলশে বাড়ি থেকেই। তো ইলশে বাড়িতে শুধুমাত্র ইলিশ মাছই পাওয়া যায় না, পাশাপাশি সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায়। আমি ওইখান থেকে অল টাইম মাছ কেনাকাটা করি। পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। এখন আসি মেইন কথায়, আমার চুলার সামনে দাঁড়া রান্না করতে ভালো লাগে না, যে কারণে আমি যেন একটু আরামে রান্না করতে পারি, আমি এই জন্য বেছে নিয়েছি টিকিউ আইউর এই মাল্টি কুকারটা। খুবই ইজি ভাবে রান্না করা যায়, তলায় লাগার কোনো অপশনও নাই। তারা সবসময় একটু ব্যস্ত থাকেন, যারা চাচ্ছেন খুবই ইজি ভাবে রান্না করা যায়, তাদের জন্য কিন্তু আমি মনে করবো এটা একটা বেস্ট অপশন। এটা হলো তাদের ফেসবুক পেজ। পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আপনারা দেরি না করে অর্ডার করে ফেলুন। আমি মনে করি একটা মেয়ের টুকিটাকি সব কাজ জানা ভালো, আর আমিও চেষ্টা করবো ইনায়াকে টুকিটাকি ঘরের সব কাজ শেখানোর জন্য। আর বাবু এখন থেকেই ঘরে টুকিটাকি সব কাজ করে, যেমন কিছু ধরে দেওয়া, কিছু আনতে বলা, বা কিছু পড়ে গেলে উঠায় রাখে, জায়গাতে জায়গা মতো রেখে দেয়। মাশাআল্লাহ, 80% রান্না করে চলে গেছে, এখন আমি 20% রান্না করবো। আর একটু তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে, কারণ আজকে আবার ব্রাজিলের খেলা দেখতে যাবো নোবেলের একটা ফ্রেন্ডের বাসায়। সেও কিন্তু আবার ব্রাজিল, মানে আর্জেন্টিনারা এখন যাচ্ছে ব্রাজিলদের বাসায় খেলা দেখতে, বিষয়টা এমন আর কি। তো অলরেডি কিন্তু গতকালকের খেলা দেখে ফেলেছ, আর কি বলবো, ব্লগ কিন্তু গতকালকেই ছিল। ছোট্ট একটা মিনি মাল্টি কুকারে কিন্তু দেখো কতগুলো শাক একসাথে ধরতেছে, কোনো সমস্যাই হয় না, ইজিলি কিন্তু ধরে যায়। তো আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে একদম ধরতে গেলে। তো কারা কারা এই খাবারটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, পুঁইশাক দিয়ে ডাল দিয়ে, এগুলো দেখে তো অনেক ভালো লাগে। তো এই যে এটা হলো রান্নার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। 2টার দিকে যেহেতু খেলা ছিল, আমরা 1:45 চলে আসি। আমাদের জন্য পাস্তা, তারপরে বিরিয়ানি, এখানে আরো ছিল কাবাব। আর এই কাবাবটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে, তো আমি আগে থেকে নিয়ে খাচ্ছিলাম একটা। তো জাইফা আমাদের জন্য পিজা বানাইছিল, পিজাটা জাস্ট ওভেনে দিতে হবে। আর সাথে একটা মজাদার কেক পুডিংও ছিল। যেহেতু অনেক রাতে খেলা ছিল, আন্টি ঘুমিয়ে পড়েছিল, আর জাইফা পপকর্ন ভাজতে পারে না, তাই আপনাদের রেসিপি মাস্টার মিসমি আপু পপকর্নটা এখন ভেজে দিবে। আমি পপকর্ন ভাজার সময় তেল আর লবণ অল টাইম বেশি দিই, এতে করে কিন্তু পপকর্নটা খেতে অনেক ভালো লাগে। তো ভাজা শেষ করে বয়েজদের জন্য নিয়ে আসছি। আর আমার এই 2টা ভাই কিন্তু আজকে ব্রাজিলের সাপোর্টার। তাছাড়া আমরা বাদ বাকি 4জন ছিলাম আর্জেন্টিনার, যেমন আমি, নোবেল, ভাবি, সাইফা। আমরা মেয়েরা খাটে বসে খেলা দেখছিলাম, আর ছেলেরা নিচে বসে খেলা দেখছিল। মনে প্রাণে চাচ্ছিলাম আজকে ব্রাজিল জিতুক, কারণ দেখতে চাচ্ছিলাম আর্জেন্টিনার ব্রাজিলের খেলা জানি একসাথে পড়ে। হাল্যান্ড যখন ফার্স্ট গোলটা দিল, তখনই আমাদের মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। ব্রাজিল ছাড়া নরওয়ের যদি আজকে অন্য কোনো টিমের সাথে খেলা থাকতো, তাহলে আমি নরওয়ের টিমেই থাকতাম। আর যেহেতু ব্রাজিলের সাথে খেলা পড়ছে, তাই আমরা অবশ্যই আজকে ব্রাজিলের দলেই থাকবো। তো আপনারা অনেকেই বলতে পারেন আপনারাই তো ট্রল করবেন, এই করবেন, সেই করবেন। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমরা যদি হারি, মানে আর্জেন্টিনা যদি হারে, তাহলে আপনারা কি বাদ দিবেন? তো এটা যেহেতু খেলা, একটা পক্ষ হারলে আরেকটা পক্ষ একটু হাসাহাসি করে, এই আর কি। কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা যেমন আমাদের মেসিকে অনেক ভালোবাসে, আমরা আর্জেন্টিনার সাপোর্টাররাও কিন্তু নেইমারকে অনেক ভালোবাসে। এতে যতই ট্রল করি বা যাই করি না কেন, তো সবকিছুকে সবসময় সিরিয়াস ভাবে নেবেন না। আমার এখানে একটা জিনিস মনে হয়, এখনের পরিস্থিতির জন্য কিন্তু নেইমারেরও কিছু দোষ আছে। আমি মানছি নেইমারকে টার্গেট করে খেলা হয়, তাই নেইমার ম্যাক্সিমাম টাইম ইনজুরিতেই থাকে। আমাদের আর্জেন্টিনার গত ম্যাচ দেখলে আপনারা বুঝতে পারবেন মেসিকে কতবার ফেলে দেওয়া হয়েছে ইচ্ছা করে। তো খেলাতে এরকম হয় কিংবা হবে, এটা স্বাভাবিক। তো ইনজুরি করতে করতে আমার কেন জানি মনে হয় নেইমারের কিছু গাফিলতি আছে, এখানে কিছু অলসতা আছে। এগুলো কাটিয়ে নেইমার যদি নেক্সট ফিফাতে ভালোভাবে খেলে, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাবে। তো বিনোদনের জায়গাতেই রাখবেন। আর্জেন্টিনা হারলে ব্রাজিলরা পচাবে, ব্রাজিল হারলে আর্জেন্টিনা পচাবে, এইভাবে কিন্তু বিনোদনটা নেওয়া হয়, জাস্ট একটা ফান, এই আর কি। ইনশাল্লাহ নেইমার নেক্সট বার ভালোভাবে খেলবে। ব্রাজিলকে নিয়ে আমরা ট্রল করতে পারি, কিন্তু নেইমার আর মেসি কিন্তু একসাথে খেলতো, তারা কিন্তু খুবই ভালো বন্ধু দুজন। ব্রাজিল হারার পরে নোবেল সেলফি তুলতেছে ভাইয়ার সাথে। তো খেলা শেষ করে আবার রওনা দিয়ে দিই বাসার দিকে। ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।